রমজান মাস সামনে রেখে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছে বিএসটিআই। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, ঠিক যেমনটি আপনি বলছিলেন যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজকে সকাল 7টা থেকে কিন্তু বিএসটিআই মিরপুর এলাকায় অভিযান শুরু করেছে এবং ইতিমধ্যে তারা বেশ কয়েকটি পানি কারখানা অভিযান চালিয়েছে এবং তারা দেখতে পেয়েছে যে ওয়াসার পানির লাইনের মাধ্যমে সরাসরি এখানে পানি সরবরাহ করা হচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মিরপুরে একটি পানি কারখানা তারা অভিযান পরিচালনা করছে। যদিও এই যে কারখানাটিতে এখন অভিযান পরিচালনা করা হচ্ছে, এই কারখানাটির লাইসেন্স রয়েছে, তারপরেও তারা বলছে যে তাদের যে জারগুলো করে পানি দেওয়া হয় এই জারগুলো আসলে স্বাস্থ্যসম্মত নয়, যার কারণে কিন্তু এই জারগুলো ধ্বংস করা হচ্ছে। এই মুহূর্তে যদি আমি একটু কথা বলতে চাই, এখানে বিএসটিআই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন যে আজকে সকাল থেকে তো আপনারা অভিযান পরিচালনা করেছেন এবং আজকে আপনাদের একটি বিশেষ অভিযান আছে রমজানকে সামনে রেখে। এখন পর্যন্ত অভিযানে আপনারা কি কি পেলেন? আমরা সকাল 7টা থেকে অভিযান শুরু করেছি। প্রথম মিরপুরের 10 নম্বরে একটি পানির ফ্যাক্টরিতে যাই। সেই পানির ফ্যাক্টরি সম্পূর্ণ বিএসটিআইয়ের অনুমোদনবিহীন, জারগুলো ছিল অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর এবং প্রায় 1000-এর মতো জার আমরা ওখানে ধ্বংস করেছি। কারখানাটার উৎপাদন আমরা বন্ধ করে দিয়েছি, সিলগালা করে দিয়েছি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করব। এখন আমরা পথিমধ্যে বিভিন্ন ব্যান থেকে এবং চায়ের দোকান থেকে আমরা অসংখ্য জার ধ্বংস করেছি। এখন এইমাত্র আমরা একটা প্রতিষ্ঠানে আসলাম, প্রতিষ্ঠানটার নাম এএন এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানটি বিএসটিআই লাইসেন্স প্রাপ্ত। ইতিপূর্বেও আমরা রাস্তায় তাদেরকে নোংরা এবং অস্বাস্থ্যকর জারে পানি বিক্রয় করার অপরাধে কারখানাটাই আমরা উৎপাদন সাময়িক বন্ধ করে দিয়েছিলাম এবং জারগুলা ধ্বংস করে দিয়েছিলাম। কিন্তু আজকেও আমরা আকস্মিকভাবে পরিদর্শনে এসে দেখি সে নোংরা এবং অস্বাস্থ্যকর জারেই পানি বিক্রি করছে। এই জন্য আমরা জারগুলা ধ্বংস করছি এবং তার লাইসেন্স স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। ঠিক যেমনটি আপনি বলছিলেন যে এই প্রতিষ্ঠানে এর আগেও তারা অভিযান চালিয়েছে এবং যদিও এই প্রতিষ্ঠানটি বিএসটিআই লাইসেন্স প্রাপ্ত, তারপরও তারা যেহেতু বিএসটিআর যে লিখিত কার্যক্রমগুলো আছে সেগুলো তারা মানছে না, অর্থাৎ যে জারগুলো ব্যবহার করার কথা সেই জারগুলো তারা ব্যবহার করছেন না, যার ফলে তারা যেটি বলছেন যে তাদের যে লাইসেন্সটি আছে লাইসেন্সটি আপাতত স্থগিত রাখা হবে এবং পরবর্তীতে তারা আবার এখানে আসবেন এবং দেখবেন যে বিএসটিআর অনুমোদিত যেসব জার রয়েছে সেসব জারে করে পানি দেওয়া হচ্ছে কিনা। যদি তারা সেই বিষয়টি মানেন এবং তারা এসে যদি দেখতে পান যে বিএসটিআর অনুমোদিত জারগুলি ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে তারা আবার তাদের লাইসেন্সটি ফিরিয়ে দিবেন বলে তারা জানিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই যে বিএসটিআর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যাতে অল্প কিছুক্ষণের মধ্যে তারা একটি বিশেষ অভিযান শুরু করবেন, যেটি বলছেন যে আসন্ন রমজানকে সামনে রেখে তাদের কাছে তথ্য রয়েছে যে বেশ কিছু ফরমালিনযুক্ত বিভিন্ন ফলমূল বাজারে এসেছে, তো সেটির বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করবে। তো এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে সকাল 7টা থেকে বিএসটিআর পানির বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে সেটি এখনো চলছে এবং তারা যেটি বলছেন আমাদের যে অল্প কিছুক্ষণের মধ্যে পানির পাশাপাশি বিভিন্ন বাজারে তারা অভিযান পরিচালনা করবেন। মধু, পবিত্র রমজান মাস সামনে রেখে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চলছিল। সেখান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের রিপোর্টার মোহাম্মদ দীপ।